পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে কাতালগঞ্জ, ষোলকবহর, চকবাজার, আগ্রাবাদ এইসব এলাকার নির্মাণজলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং যার কারণে মানুষের আসলে ভোগান্তি বেড়েছে। এবং গতকালকে থেকে চট্টগ্রামের মেয়র বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং আজকে সকালেও তিনি এসেছিলেন এইসব জলাবদ্ধ জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে গতবারের তুলনায়, গত বর্ষার তুলনায় এই বর্ষায় কিছুটা পানি কম। তবে যারা ভুক্তভোগী তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে আসলে পানির যে জলাবদ্ধতার কারণে তাদের যে সমস্যা সেটি আসলে মোটেও আসলে নিরসন হয়নি। আমরা একটু কথা বলতে চাই এলাকাবাসীর সাথে। এই যে এবার যে পানির কারণে যে জলাবদ্ধতা, কি ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন? যদিও মেয়র বলছেন যে পানি গতবারের তুলনায় কিছুটা কম হয়েছে। রাস্তা উঁচু করলেই পানি নিষ্কাশন হবে না। এজন্য আমরা বলবো মাননীয় মেয়র মহোদয় এবং সিডিএ দুইজন বসে 50 বছর মেয়াদি অন্তত একটি মাস্টার প্ল্যান করুক। এই মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কাজ করুক। আমরা কাউকে দোষারোপ না, আমরা শুধু এইটুকু বলতে চাই, পানি হয় নাই, পানি কমেছে, 80% উন্নতি হয়েছে। এই কথাগুলো বললে চট্টগ্রামের জলাবদ্ধ মানুষগুলো তাদের হৃদয়ের মধ্যে কষ্ট পায়। আমি এই যে 2.5 কিলোমিটার এই কাতালগঞ্জের এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে যেটুকু দেখেছি, প্রত্যেকটা বাড়িতে হাঁটুর উপরে পানি। আর আপনি যদি বলেন যে জলাবদ্ধতা হয় নাই, এটা কষ্টের কারণ। এজন্য আমরা বলবো পরিকল্পিত মাস্টার প্ল্যানের মাধ্যমে ড্রেনেজ সিস্টেমকে চট্টগ্রাম উপযোগী একটা প্ল্যান। এখানে পাহাড় আছে, নদী আছে, এখানে সাগর আছে। এই তিনটে জিনিসকে কিভাবে সম্মিলন ঘটিয়ে উন্নত একটি পরিকল্পিত চট্টগ্রাম করা যায়, আমরা নাগরিক হিসেবে এই দাবিটুকু আজকে সরকার প্রধান সহ সকলের কাছে আমাদের এই দাবি থাকবে, এই অবস্থার অবস্থান হোক। মুখে শুধু জলাবদ্ধতা হয় নাই, উড়িয়ে না দিয়ে আমরা বাস্তব অবস্থাটা দেখেই সিদ্ধান্ত গ্রহণ করি। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু, ফলে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা।